শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক নাম্বার ৮ ন তু মাম শক্যসে দৃষ্ট মনেনৈব সচক্ষুষ দিব্যম দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। শব্দার্থ ন না তু কিন্তু মাম আমাকে শক্যসে সক্ষম হবে দৃষ্টম দেখতে অনেক এই এব অবশ্যই সচক্ষুষা তোমার নিজের চক্ষুর দ্বারা দিব্যম দিব্য দদামি প্রদান করি তে তোমাকে। অনুবাদ কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো। তাৎপর্য শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যাম ও সুন্দর রূপ ছাড়া আর অন্য কোনো রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না। ভগবানের কৃপার প্রভাবেই তার বিশ্বরূপ দর্শন করতে হয় এবং ভক্ত তার মনের দ্বারা দর্শন করেন দিব্য দৃষ্টির মাধ্যমে। ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার দৃষ্টির পরিবর্তনের কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয়, সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হবে। তবুও অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন, তাই ভগবান তার সেই রূপ দর্শনের জন্য যে দিব্যচক্ষুর প্রয়োজন তা তাকে দান করেছিলেন। যে সমস্ত ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হয়েছেন তারা ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হন। শ্রীকৃষ্ণের সমস্ত সখা বান্ধবী পিতামাতা তার কেউই শ্রীকৃষ্ণকে তার ঐশ্বর্য প্রদান করতে বলেন না। তারা শুদ্ধ ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তাও তারা জানেন না। মাধুর্য মণ্ডিত প্রেমের বিনিময়ের ফলে তারা ভুলে যান যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে যে যে সমস্ত বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন তারা সকলেই অত্যন্ত পূর্ণবান আত্মা এবং বহু জন্ম জন্মান্তরের তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছেন। এই সমস্ত বালকেরা জানেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তারা শ্রীকৃষ্ণকে তাদের খেলার সাথী এক অতি অন্তরঙ্গ বন্ধু বলে মনে করেন। তাই শুকদেব গোস্বামী এই শ্লোকটিতে বর্ণনা করেছেন ইতম শতম ব্রহ্ম সুখানুভূত্যা দাস্যম গতানম পরদৈবতেন মায়াশ্রিতানম নারদারকেন শাখাম বিজারুকৃত পূর্ণপুঞ্জা। ইনি হচ্ছেন পরম পুরুষ, যাকে মহান মুনি ঋষিরা নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন, ভগবানের ভক্তেরা ভগবান রূপে জানেন এবং সাধারণ মানুষেরা জড়া প্রকৃতির সৃষ্টি বলেই মনে করেন। এখন এই বালকেরা তাদের পূর্বজন্মের বহু পূর্ণকর্মের ফলে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে খেলা করেছেন। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্দের 12তম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে এই কথাগুলি উল্লেখ আছে। আসল কথা হচ্ছে যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করার আকাঙ্ক্ষা করেন না, কিন্তু অর্জুন ভগবানের সঙ্গে বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন যাতে আগামী দিনের মানুষেরা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বকথার মাধ্যমে তার পরম ভগবত্তা প্রতিপন্ন করেননি। তিনি অর্জুনকে তার সেই রূপও দেখিয়েছিলেন যাতে কারো মনে আর কোনো সংশয় না থাকে। অর্জুনকে এই সত্য প্রতিপন্ন করতে হবে, কারণ তিনি এখন পরম্পরার সূচনা করেছেন। যারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং সেই জন্যে যারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করছেন তাদের জানা উচিত যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বগতভাবে তার পরমেশ্বর তত্ত্ব প্রমাণ করেননি। তিনি যে পরমেশ্বর তা তিনি বাস্তবিকই দেখিয়েছেন। ভগবান তার বিশ্বরূপ দর্শন করার শক্তি অর্জুনকে দান করেছিলেন, কারণ তিনি জানতেন অর্জুন তার সেই বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী ছিলেন না। সেই কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে।